আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। তানজিয়া জামান মিথিলা সর্বশেষ ভোট পেয়েছেন ৩,৫৮,৬৩২। মিস ইউনিভার্সের শীর্ষ স্থান ধরে রাখতে হলে ১৯ নভেম্বর পর্যন্ত ভোটে এগিয়ে থাকতে হবে তাকে। পিপলস চয়েস ছাড়াও বেস্ট ন্যাশনাল কস্টিউমে প্রথম, মিস কনজেনিয়ালিটিতে দ্বিতীয়, বেস্ট ইভিনিং গাউনে দ্বিতীয় ও বেস্ট স্কিনে তৃতীয় বিভাগে এগিয়ে আছে মিথিলা। এর মধ্যে মিথিলার জন্য জয়া আহসান, রুনা খান, শবনম বুবলি, মুমতাহিনা টয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, আলী খ্যাত আলামিন, বারিশা হক সহ অভিনয় শিল্পী ও মডেলিং অঙ্গনের অনেকেই ভোট চেয়েছেন। ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে গেট ভোট নির্বাচন করতে হবে। তারপর পিপলস চয়েস সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেয়া যাবে। পিপলস চয়েসে এগিয়ে থাকা প্রতিযোগী সরাসরি মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা করে নেবেন। এরপর নানা ধাপ পেরিয়ে ২১ নভেম্বর ঘোষণা করা হবে মিস ইউনিভার্স মুকুটজয়ীর নাম। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকির গ্রিন হাউসে এক বর্ণিল আয়োজনে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মিথিলার মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট পরিয়ে দেন অভিনেত্রী তমা মির্জা ও মডেল পিয়া জান্নাতুল। রোমান রয়, বাংলাদেশ প্রতিদিন।